হ্যালো গাইস, এখন যে ভিডিওটি তোমরা দেখছো সেটি হচ্ছে আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। এবারে যে ভিডিওটি তোমরা দেখছো সেটি হচ্ছে ক্যাপকাটে এডিট করা। তো কীভাবে এই এডিটিং সম্ভব সেটা আজকেই আমি করে দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবে। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটিকে এখন একটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও শেষে অবশ্যই তোমার মূল্যবান কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। তো চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথমে ক্যাপকাট অ্যাপটির সমস্ত রকম ফাংশনগুলি ইউজ করার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে একটি ভিপিএনকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, এখানে তোমরা লিখবে টার্বো ভিপিএন। ঠিক আছে, টার্বো ভিপিএন লিখে সার্চ করবে, দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবে। আমার আগে থেকে ডাউনলোড করে ইনস্টল করা আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। তো ডাউনলোড করার পরে সর্বপ্রথমে কী করতে হবে, ভিপিএনটিকে কানেক্টেড করে নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এই অ্যাপটিকে কিন্তু এখান থেকে কানেক্ট করে নেবো। এই যে কানেক্টে ক্লিক করব, এখান থেকে দেখতে পাচ্ছ অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো কানেক্ট করার অপশনটি বা ভিপিএন ডাউনলোড করার মানেটি হলো যে ক্যাপকাট অ্যাপটি কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিয়াতে ফ্রি নেই, তাই এর সমস্ত ফাংশনগুলি ইউজ করার জন্য তোমাদেরকে ভিপিএন কিন্তু ডাউনলোড করতেই হবে। তো বন্ধুরা, ভিপিএন কানেক্ট করার পরে এখান থেকে ক্যাপকাট অ্যাপটিকে তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমরা যে ভিডিওটি এডিট করতে যাচ্ছ সেই ভিডিওটি কিন্তু এখানে নিউ প্রজেক্ট করে নিয়ে নেবে। আমার অলরেডি করা আছে, তো আমি আর করলাম না। এবারে দেখতে পাচ্ছ ভিডিওটি এখানে চলে এসছে। এই ভিডিওটিকে আমার এডিট করতে হবে। এডিট করার জন্য যেটা করব, ভিডিওটির উপরে আমি ক্লিক করব লাইক দিস। করার পরে এখান থেকে একটু স্লাইড করে আমি চলে যাব এখান থেকে হচ্ছে ফিল্টার্সে ওকে করব। এখান থেকে দেখতে পাবে অনেকগুলি অপশন খুলে যাবে। তার মধ্যে ফেভারিট আমার যে অপশনটি সেটা হচ্ছে রেড টি। এটাকে আমি নিয়ে এটা ফুল করে দেবো, দিয়ে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে আমি চলে যাব রিটাচে গিয়ে এখান থেকে ফেস। ঠিক আছে, দেখবে অটোমেটিক এখানে ফেসটি যে আছে আমার অটোমেটিক জুম হয়ে গেছে। এখানে স্মুথে ক্লিক করব, এটাকে স্মুথে ক্লিক করে এটা 30 বা 40 যেমন হয় সুবিধা মতো রেখে নিতে হবে। আমি জাস্ট 30-এর মধ্যে রাখার চেষ্টা করব। ওকে, দেন হচ্ছে স্কিন কালার হচ্ছে সর্বদাই পিঙ্ক হোয়াইট যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করার পরে এটাকে একটু মাইনাসে করে দেবে। ঠিক আছে, -15। ওকে, দেন এটাকে তোমরা চেষ্টা করবে 70, 75 বা 80-র মধ্যে রাখার। ওকে, তো আমি ঠিক এমনই রেখে দিলাম। আরও 5 আমি কমিয়ে দিচ্ছি। ওকে, পারফেক্ট। দিয়ে এটা আমি এই অ্যারোটাতে ক্লিক করবো, এটা ডাউন হয়ে যাবে। আবার এখানে ব্রাইটেনে যাব, ব্রাইটেনে গিয়ে এখান থেকে আমি হালকা এটাকে বাড়িয়ে দেবো 20 অবধি। ওকে, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি যাব ব্রাইট টিথ। ওকে, এটাকে আমি 100 করে দেবো। করে দেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই টু অল হয়ে গেল। ঠিক আছে, এবার থেকে এখান থেকে টিক মার্কে ওকে করে দেবো। দেন এদিকে একটি অপশন দেখতে পাচ্ছ বডি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটি অপশন শুধু আমাদেরকে ইউজ করতে হবে, যেটা হচ্ছে স্মুথে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা জাস্ট 10 অবধি করে দেবো। ওকে, এই যে 10 দিয়ে অ্যাপ্লাই টু অল, দেন ওকে। ঠিক আছে, এবার ব্যাক করে নেবো। এখান থেকে ব্যাক করার পরে অ্যাডজাস্টে যাব আমরা। এখানেই হচ্ছে আমাদের, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যে কাজটি আছে এখানে সেই কাজটি করতে হবে। অ্যাডজাস্টে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে ব্রাইটনেস অনেকটা আছে, তো ব্রাইটনেসের দরকার নেই। এখান থেকে আমরা কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো। কন্ট্রাস্টটা লাইক 25 অবধি আমরা নিয়ে যাব। 20 বা 25 এমনটা রাখতে হবে। ঠিক আছে, এরপরে স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনে গিয়ে আমরা এখান থেকে এটাকে জাস্ট হালকা একটু বাড়িয়ে দেবো লাইক 10 অবধি। ঠিক আছে, স্ক্রিনটাও আবার দেখে নিতে হবে। 5 আমাদের ঠিক আছে আই থিঙ্ক। এক্সপোজারে ক্লিক করব। ঠিক আছে, এক্সপোজারে ক্লিক করে এটাকে আমি হালকা মাইনাসের দিকে নিয়ে যাবো, কারণ লাইটটা অতিরিক্ত আছে। -5 রেখে দিলাম। তারপরে আমি শার্পেনে যাব। শার্পেনে গিয়ে আমি এটা 40 বা 50 রেখে দেবো। ওকে, ঠিক আছে, আমি 40+ রাখলাম। তারপর HSL যেটা আছে সেটাতে যাব। এখানে গিয়ে মেইনলি যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে স্কিন টোনের একটু কাজ করে নিতে হবে। এখান থেকে এটাকে হালকা জাস্ট এদিকে করে দেবো আমি। ওকে, দিয়ে এটাকে আমি হালকা এদিকে টেনে নেব, তাহলে স্কিনটা আমার একটু সাদা হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। এটাকেও আমি এদিক ওদিক করে দেখব। ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। এবারে আমরা চলে যাবো মেইনলি, দেখতে পাচ্ছ এখানে 3rd নাম্বার যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। এটাতে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করব। ঠিক আছে, তো এটা আমরা সবুজের দিকে একদম টেনে দেবো, আর এটাকেও আমরা যেদিকে সুবিধা মতো দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমি এদিকে জাস্ট হালকা করে দিয়ে নিচ্ছি। এদিকে দিলে বেশি সবুজ হয়ে যাচ্ছে, হালকা দেবো। দেন এটা 3rd আমি এদিকে টেনে নিয়ে যাব। তো এটা দরকার নেই, আশা করি এটা এভাবেই থাক। ঠিক আছে, তারপরে যে 4 নম্বর গ্রিন অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা সবুজের দিকে আমরা ডাউন করে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। এটা হালকা এদিকে ডাউন করে দেবো, এটাকেও এদিকে ডাউন করে দেবো হালকা করে। ওকে, তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর হয়ে গেল, এবং যে ভিডিও ফুটেজটা আছে
ঠিক আছে, ফেসটা আছে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এখান থেকে আমরা কি করব, এটাকে ওকে করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব, বাট তার আগে আমরা এখানে হাইলাইটে ক্লিক করে নেব। হাইলাইটে ক্লিক করার পরে এটাকে আমরা কম বেশি করে দেখে নেব। দেখতে পাচ্ছ এদিকে একটু অন্ধকার হয়ে যাচ্ছে, এদিকে গেলে একটু দেখতে ভালো লাগছে। তো বেশি বাড়ানোর দরকার নেই, এটা জাস্ট 2 থেকে 3 ঠিক আছে। তারপরে শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়ে এটা মাইনাসের দিকে একটু নিয়ে যাব, দেখতে বেশ সুন্দর লাগবে। ঠিক আছে, প্লাস করে লাভ নেই, -10 অবধি ঠিক আছে, 10 13 ওকে। তো এই হলো সেটিং। ঠিক আছে, এবারে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই টু অলে আমরা ক্লিক করে দিলাম, এখান থেকে ক্লিক হয়ে গেল। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর আমাদের এডিটিং হয়ে গেছে, বুঝতে পারছো ব্যাপারটা? এই যে দেখো, এবারে যে ভিডিওটি তোমরা দেখছো সেটি হচ্ছে ক্যাপকাটে এডিট করা। তো কিভাবে এই এডিটিং সম্ভব সেটা আজকেই আমি করে দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবে। আশা করছি তোমাদের এডিটিং খুব ভালো লেগেছে। আরও যদি একটু সুন্দর করতে চাও তাহলে এই ভিডিওর উপরে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে তুমি চলে যাবে হচ্ছে রিটাচে গিয়ে ফেসে যাবে। ফেসে গিয়ে এখান থেকে তোমাকে হচ্ছে এই যে স্মুথটা আছে, স্মুথটা একটু বাড়িয়ে দিতে হবে। এটা তুমি 40+ করে দাও, ঠিক আছে। তারপরে তুমি এখান থেকে চলে যাবে হচ্ছে ব্রাইটেনে গিয়ে এটা হালকা একটু বাড়িয়ে দিবে। ওকে, স্কিন কালারটা এটা হালকা একটু কমিয়ে দিবে, ঠিক আছে, -10 থাকলে যথেষ্ট। দিয়ে এটা ডাউন করে এখান থেকে অ্যাপ্লাই টু অল। এবারে দেখতে পাচ্ছ আরও অতি সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমরা, এবার আমি প্লে করে দেখাচ্ছি। এই যে এবারে যে ভিডিওটি তোমরা দেখছো সেটি হচ্ছে ক্যাপকাটে এডিট করা। তো কিভাবে এই এডিটিং সম্ভব সেটা আজকেই আমি করে দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবে। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ। তো দেখতে পাচ্ছ কি সুন্দর এডিটিং হয়ে গেছে। ঠিক আছে, এখানে চাইলে তোমরা টেক্সট অ্যাড করতে পারো লাইক দিস। আমি এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। তো এখানে তোমরা টেক্সট লাগাতে পারো এইভাবে, ক্যাপকাট এডিটিং কোর্স। ঠিক আছে, আমি কোর্সটা কেটে দিলাম, বড় হয়ে যাচ্ছে অনেকটা। তো ক্যাপকাট এডিটিং, এখানে স্টাইলে ক্লিক করলে তোমরা কিছু স্টাইল এখান থেকে অলরেডি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এইভাবে এটাকে যে কোথাও তুমি সেট করতে পারো। এই নিচের অ্যারোতে ক্লিক করে এটাকে ছোটো বড়ো করতে পারো, দিয়ে এখানে লাগিয়ে দিতে পারো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কি সুন্দর মানে এডিটিং হয়ে গেছে। এডিটিং একদম হাইফাই হয়ে গেছে। তো এইভাবে এডিটিং তোমরা এখানে করতে পারো। ঠিক আছে, আর এটাকে তুমি ড্র্যাগ করে লাস্ট অবধি নিয়ে যেতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত কম সময়ে এবং অল্প সেটিংয়ের মধ্যে ভিডিওটিকে কত সুন্দর করা যায় এডিটিংয়ের মাধ্যমে, সেটা তোমরা আজকে এখানে দেখতে পেলে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার মতামত কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।